রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতুল মুবারাকায় বাবাজি আমার ওইখানে একটি জায়গা আছে যে জায়গাটার নাম হলো আপনার কি নাম দেখা যায় রিয়াদুল জান্নাত কি নাম রিয়াদুল জান্নাত সোনামানি কামাল এই রিয়াদুল জান্নাতে আমার নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের টুকরা হলো রিয়াদুল জান্নাত ঠিক রিয়াদুল জান্নাতের পাশে আপনারা দেখবেন পাশে একটি খাম্বা তৈরি করা আছে যে খাম্বাটাও আপনারা শুনেছেন একটি খেজুরের কাঠ আমার নবী পাকের জন্য কান্না করেছিল আমার নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যে খেজুর কাঠটাকে আপনার স্পর্শ করে খুতবা দিতেন যখন আপনার কেনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাঠটাকে সরিয়ে দিয়ে খুতবা দিতে লাগলেন কান্নার আওয়াজ আসতেছে নবী আমার বলেন কে কাঁদে দেখো সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উঠে বলেন নবীজি ওই খেজুরের কাঠ যার নাম রাখা হয়েছে উস্তুনে হান্নানা সে আপনার মানুষের মতো কান্না করতেছে দয়াল নবী আমার বলেন ঠিক আছে সঙ্গে সঙ্গে আমার নবী উঠে গেলেন মাথায় হাত দিলেন তার গায়ে হাত বুলিয়ে হাত মোবারকা বুলিয়ে দিলেন আর উস্তুনে হান্নানা মানুষের মতো কথা বলতে লেগেছে হুজুর আমার কত নসিব ভালো ছিল যখন আপনি আমাকে স্পর্শ করে খুতবা দিতেন আজ আপনি আমাকে দিলে সরিয়েছেন আমি উস্তুনে হান্নানা এই দুঃখে কাঁদি বেশি বোঝা গেল যুবকের খেজুরের কাঠ যদি আমার নবীর প্রেমে কাঁদে তুমি কি একটি লকড়ির থেকেও শক্ত হয়ে গেলে রিয়াদুল জান্নাতে যদি আপনি মক্কায় যান মদিনায় যান কখনো রিয়াদুল জান্নাত থেকে যখন আপনি পার হবেন তো ওই পার হওয়ার সময় বাম হাতে পড়বে বড় থাম্বা করে দেওয়া আছে ওর সঙ্গে ফিট করা আব্বাজি আমার সোনা মানিক আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে উস্তুনে হান্নানা কান্না করেছে মদিনার মানুষেরা আমার নবী পাকের পাগলের মতো আপনার ভালোবেসেছেন দিল জান দিয়ে আমার নবী পাককে মহব্বত করেছেন বলে আমার সোনা মানিকেরা ওই নবীর প্রেম যার অন্তরের ভিতরে থাকবে নিজের জীবন দিতে পিছপা হবে না বাবা সোনা মানিক আমার জিহাদ মুসলিমদের বিরুদ্ধে বারংবার যুদ্ধ হয়েছে ইমাম জালালউদ্দিন আসিউতি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন একবার আপনার কিনা যুদ্ধ শুরু হয়ে গেল তিনজন মুসলমানকে আপনার বাদশা আপনার কিনা আটক করে নিয়েছে বলে আমার সোনা মানিক এই তিনজনকে যখন আটক করে নিয়েছে নেওয়ার পরে আপনাকে একটাই কথা বলতেছি তোমরা কলেমা ছেড়ে দাও আমাদের ধর্ম গ্রহণ করে নাও ইহুদি রাজা যখন তাদেরকে কথা বলতেছি তাদের তিন ভাইয়ের জবানে একটাই কথা জীবন দিতে পারি ঈমান দিতে পারবো না ওগো আমার জওয়ান যুবক যখন এই কথা তিন ভাইয়ের জবানে সঙ্গে সঙ্গে প্রহরীদেরকে হুকুম দিয়েছে তোমরা এক কাজ করো তোমরা একটি তেলের কড়া বড় করে আপনার কেনা আগুন জ্বালিয়ে জ্বালাতে থাকো তেল যখন টকবক করে ফুটবে ওই তেলে তাদেরকে নিক্ষেপ করা হবে দেখবো তাদের নবী পাকের মায়া বেশি না আমরা তাকে কষ্ট দিতে পারিবে যুবক আমার সোনা মানিক তেলগুলো টকবক করে ফুটতেছে তিন ভাইকে তেলের নিকটে কড়ার নিকটে নিয়ে যাওয়া হয়েছে বলো 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 দেখো এখনো দেখতেছো কলেমা ভুলে যাও কলেমা ছেড়ে দাও আমাদের কথা তোমরা গ্রহণ করে নাও বাবাজি আমার সোনা মানিক তিন ভাই বলতে চাচ্ছে একটু আমাদেরকে ছেড়ে দেবেন একটু আমাদেরকে ছেড়ে দিবেন এমনি সমাতে ছেড়ে দেওয়া হয়েছে পালিয়ে যাবে এর জন্য তোমরা চিন্তা করছো না 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 আপনার দরবার থেকে কোথাও যাব না যেই তাদের হাতের বন্ধন খুলে দেওয়া হয়েছে বাবা আমার তিন ভাই গলা জড়িয়ে ধরে কান্না করতে চার বলতেছি ওরে আমার বড় ভাই আমি মেজো আমি আগে তেলে নিক্ষেপ হব ছোট ভাই বলে না মেজো ভাই তুমি নয় তোমরা হলে বড় তোমাদের ধৈর্য অনেক তোমাদের জ্ঞান অনেক তোমরা দুইজন আগে থাকো আমি ছোট আগে তেলেতে আপনার কিনা নিক্ষেপ হব সোনা মানিকেরা আমার ঈমানের জন্য ইসলামের জন্য জীবন দিতে রাজি তারা হলো আমার নবী প্রেমিক চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ যুবক আমার তিন ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে বড় ভাই বলে মেজো আর ছোট
তোমাদের কাছে আমার অনুরোধ, আমি যেহেতু দুনিয়ায় আগে এসেছি এই জন্য আমি আগে তেলে আগে নিক্ষেপ হব। আমার পক্ষ থেকে তোমরা ঈমানি কালেমাটা পড়ে দেবে। ভাই তোমাদের কাছে অনুরোধ, জীবন যদি দিতে হয় দিয়ে দিও, তেলে পুড়ে যাব বলে, মাছ ভাজা হয়ে ভেজে যাব বলে ঈমানে যেন দাগ লাগতে দিও না ভাই আমার। সোনা মানিক আমার, তিন ভাই আপনার কান্না শুরু করে দিয়েছেন। কাকে বলে ঈমান, কারে বলে রাসূলের মায়া। ঈমান দেখো না সোনা মানিক আমার, এমনি সমাতে বড় ভাইকে আপনার কিনা দেখা গেল তারা বেঁধে নিয়েছে। এখন তেলের কড়াতে আপনার কিনা ছাড়া হবে, তেলের কড়াটা বড়, আপনার কিনা একটা বড় লকড়িতে তাকে বেঁধে নিয়েছে। নেওয়ার পরে সোনা মানিকেরা আবার এমনি করে দুই সাইডে লোক ধরে নিয়ে তাকে নিয়ে যায় তেলের কড়াতে, গিয়ে আপনার রশিটা ঢিলা দিয়ে তেলের কড়াতে ছেড়ে দিয়েছে। দুই ভাই বলে উঠেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকরা আমার জীবন শহীদ করে দেয়, কিন্তু তারা ঈমানে দাগ লাগতে দেয় না। এর নাম হলো মুসলমান। আমার জওয়ান যুবক, এমনি সমাতে মেজো ভাই আর ছোট ভাই দুই ভাই কান্না করে, বাবা আমার মা শহীদ হওয়ার জন্য কাঁদে না, তারা শহীদের জন্য কাঁদে না, তারা এই জন্য কাঁদে, বাবারে আমার ছোট ভাই আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু তোমার কাছে আমার অনুরোধ, যত রকমের পরিস্থিতি আসুক না কেন, যত তারা লোক দেখাক না কেন, তুমি যেন ঈমান হারা হয়ে যাবে না। দেখো এক মায়ের দুধ পান করেছি, এক পিতা আমাদের কষ্ট করে লালন পালন করেছে, পিতা শহীদ হয়ে গেছে, আমার বড় ভাই শহীদ হয়ে গেল, আমি মেজোটাও এখন শহীদ হব, তেলেতে নিক্ষেপ হব। ছোট ভাই অনুরোধ করি খবরদার যেন ঈমান হারা হয়ে যাস না। সোনা মানিক ও আমার নগর পোতার জওয়ান যুবকেরা, ঈমান যদি মজবুত করো তাহলে ইহ জগতে লাভ হবে, পর জগতেও লাভ হবে। সোনা মানিক এমনি করে মেজো ভাই বলে ছোট ভাই তুমি আমার পক্ষ থেকে ঈমানের কালেমাটা পড়ে দিয়ে দেবে। ভাই আমার এমন সমাতে মেজো ভাইকে ধরে তাকে আপনাকে ওই তেলেতে আপনার ছেড়ে দেওয়া হয়েছে, মাছ ভাজা হয়ে ভেজে গেছে। সোনা মানিক আমার ও সোনা মানিকেরাও এখন ছোট ভাইয়ের পালা। এমন সমাতে আপনার কিনা বাদশা বলতে চাচ্ছে এই ছোটটার কলেমা ভুলাতে হবে। এমন কেউ আসো নাকি আমার দরবারে তাকে কলেমা ভুলাতে পারবে? টাকা পয়সার লোভ দেখিয়ে, জমি জায়গার লোভ দেখিয়ে, নারীর প্লাবন ফেলিয়ে তাকে কলেমা ভুলাতে হবে। উজিরে আজম বলে বাদশা জাহাপানা আমি এই দায়িত্ব পালন করতে পারি। পারবে? কেন পারবো না? আমার একটা ঘরে সুন্দরী মেয়ে আছে, সেই মেয়েটা প্রেমে দেখলিয়ে পাগল হয়ে যায়। আব্বা আমার সোনা মানিকেরা, উজিরে আজম বলে ঠিক আছে, আমি আমার এই দায়িত্ব আমি নিলাম, আমাকে দেন 3 দিন সময় দেন আমাকে। 3 দিনের মধ্যে তার কলেমা ভুলিয়ে দেব, কারণ আমার মেয়ে দেখতে অতি সুন্দরী। যদি তুমি তাকে কলেমা ভোলাতে পারো তাহলে তোমায় যাহা চাইবে আমি তোমাকে তাই উপহার দেব। বল এই সুযোগ হাতছাড়া হলে দিও হবে না। যুবকরা আমার কিতাব বলতে ইমাম জালালউদ্দিন আসসিউতি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, এমন সময়তে আপনার ছোট ভাইকে নিয়ে যায় ওই মেয়ের বাপ উজিরে আজম, বাড়িতে নিয়ে যাই আপনার একটি ঘরের ভিতরে বন্দী করে দিয়েছে। মেয়েটা তো দেখতে একটি আপনার সুন্দরী, তার পাশাপাশি আবার সুন্দর করে তাকে সাজতে বলেছি, ভালো করে সাজগুজো করো, পরে তুমি তার কাছে যাও, তুমি তার কলেমা ভুলিয়ে দাও, তোমার প্রেমে তাকে পাগল মুগ্ধ করে নাও, তোমার প্রেমে তাকে বশ করে নাও। তুমি যদি তোমার করে দিতে পারো আমি যাহা চাইবো বাদশা তাই আমায় দেবে। মেয়ে বলছে এটা আমার 5 মিনিটের খেলা। 5 মিনিটে খেলা কোনো ব্যাপার না। এখন সুন্দর করে সেজেছে বাবা, ভালো করে সেজেছে, যত রকমের মাখা সব মেখেছে, কত বুঝতে পেরেছেন? এখন দেখবেন ডিজে বাজাচ্ছে, কত রং বেরঙের লাইট স্টেজে আছে না নাই? গত কাল আমি যাচ্ছিলাম, বাবা 1 জানুয়ারি চলে গেছে না, তার আগের রাতে, এখন আমি যাচ্ছি ঠিক
আওয়াল সিদ্ধির পাশে, বারাসাতের আগে আওয়াল সিদ্ধি, ওই আওয়াল সিদ্ধির ওখানে রাস্তার উপরই হচ্ছে, তো লাইট অন্তত 12-14টা লাইট এরকম ভাবে যাচ্ছে। যুবকরে স্টেজের লাইটের কালারিং এমন, বাবা কখনো লাল হয়, কখনো সবুজ হয়, কখনো নীল হয়, কখনো সাদা হয়, হয় না? ও যুবক সোনামানি চিন্তা করো না, আপনি আমি যখন জান্নাতে যেতে পারবো, এ সোনামানিক আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সব হুর গেলেমান দিবেন। এই হুর গেলেমান একবার যদি ঝাটকা মারে, এক ঝাটকাতে লক্ষ আলোর ছটা হবে। এক লক্ষ লাইটিং এর কালা পৃথিবীতে নাই যে আলো আল্লাহ পাক গেলেমানদের দ্বারাতে জান্নাতীদেরকে দেবে। দুনিয়ায় কি দেখেছো? কিছুই নাই। জান্নাতি যে গেলেমান আমাদেরকে আল্লাহ পাক দিবেন, তারা যদি নখটা শুধু দুনিয়ার দিকে করে দেয়, তো দুনিয়ার মানে চুমকে এত সুন্দরী আল্লাহ তাদের বানিয়েছেন, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর সেই গেলেমান আপনি পাবেন, আর তাদের পর থাকবে, তো পরে যখন একবারে মতো ধাক্কা দিবেন, নাচবেন যখন, এক নাচায় 1 লক্ষ লাইট। কি বুঝেছেন? এইভাবে মিল্লাত ইসলামী আমার 8টা হুরে আপনার আমার পাশে এইভাবে নাচতে থাকবে জান্নাতের মধ্যে, আর লক্ষ লক্ষ লাইটের ডিজাইনে এমন সুন্দর হবে যে সুখ আপনি কল্পনাই করতে পারেন না। সে সুখ জান্নাতের নিম্নতম সুখ। এই দুনিয়ায় আপনি কি ভেবেছেন 50, 60, 70 বছরের জীবন? তাই দুই একটা মেয়ে ছেলে আপনি এমন বিহায়া খাতুন সেজে আসে, কেরা মনে হয় বলেন শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধোনা চিকা ছোট একটি ব্যাগ। নগর কোতার যুবক তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি, নুনের পেটে এক নোক্তা, মাথা খালি পেট খালি, পেট খালি কপালেতে এক নোক্তা। আছে না এরম? পেট আলগা, পিঠ আলগা, মাথা আলগা, কপালেতে এক নোক্তা। কত বড় বিহায়া শুধু বলে। যুবকেরা দেখছে আর বলছে মেয়াও আও, বসো গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবিকার ভয় পাও। মেয়াও। যুবক আমার, আল্লাহকে ভয় করো, নবীকে মহব্বত করো, পীর মুর্শিদের কাছে শিক্ষা নাও। যারা মুরিদ হয় তারাই তো দুনিয়ার জমিনে আল্লাহর নবীর ঠিকানা পায়। খেয়াল করেন, এমন সমাজে ছোট ভাইকে নিয়ে যায়, ঘরের ভিতরে বন্দি করে দেয়। বন্দি যখন ঘরের ভিতরে হয়ে গেল, বাবা মেয়েটা সুন্দর করে সেজেছে, সেজে আপনার কিনায় গিয়ে যায়, এখন ভিতরে ঢুকেই দরজাটা লাগিয়ে দিয়েছে। এমন সমাজে আপনার আল্লাহর বান্দা, নবীর প্রেমিক, আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছেন, সারা রাত নাচে তার পাশে গায়, একটিবার মাথা তুলে তাকায় না। আল্লাহর কোরআন তেলাওয়াত করো, ঘরে ফেসবুক চালানো বন্ধ করে দাও। আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করো, আরবি জানো আরবিতে তেলাওয়াত করো, বাংলা জানো বাংলায় তেলাওয়াত করো। যুবক রে, আল্লাহ পাকের কোরআন মাজিদ যখন তুমি ঘরে তেলাওয়াত করবে, আল্লাহর রহমত তোমার ঘরে বর্ষিত হবে। আমার মায়েরা সিরিয়াল দেখা বন্ধ করে দাও, আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করো, তোমার ঘরে সন্তান নেক হবে, তোমার বাচ্চা নবীওয়ালা জন্ম নেবে। পৃথিবীর জমিনে তোমার সিরিয়াল দেখলে দিন রাত কেটে যায়, সিরিয়াল দেখতে দেখতে সময় বিতে যায়, একবারও তুমি আল্লাহ পাকের কোরআন মাজিদ খোলো না। যুবক আমার, কি হবে তোমার উপায়? রাগ হচ্ছে? আব্বা আমার সোনা মানিক, খেয়াল করে দেখুন, এমনি করে আপনার কেনাও মারতে মুজাহিদ আপনার আল্লাহ পাকের কোরআন মাজিদ মাথা নিচে করে তেলাওয়াত করেই চলেছে। সারা রাত কেটে
গেল মেয়েটা সকালবেলা বাইরে থেকে আবার তালাটা মেরে বাড়িতে যায় পিতা জিজ্ঞাসা করে মা খবর বলে আব্বা গো চেষ্টা করলাম সারা রাত কিন্তু না জানি কোন আমল হয়তো তার ছিল কোন হয়তো ওজিফা করতেছে সারা রাত একবার আমার দিকে তাকায়নি আমরা হলে কি করতাম শুধু বলছি হ্যালো কেমন আছো বলো জি তুমি আমার জান তোমার সঙ্গে বিয়ে না হলে থাকবে না এই জীবন বাপ বলতে এক কাজ কর দিয়ে দে একটাই বেটা যদি চলে যায় তো কি হবে এখানকার যুবকরা ভালো এরা সব করে টরে না এখানকার মাও ভালো এখানকার ভাইয়েরাও মায়েরাও ভালো বাপেরাও ভালো এরা সব করে টলে না খুব মোহাব্বত স্বামী যদি রাত 11টার সময় ক্যারাম বোর্ড খেলে বাড়ি আসে এখানকার যুবকরা খেলে টেলে না আর কি ক্যারাম বোর্ড খেলে যদি বাড়ি আসে এসে যদি বলে এই ঠান্ডার সময় বাড়ি এসেছি বুঝবি গো ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে একটু ভাত খাবো না ওটা রুটি বানাই দিলে ভালো হতো তাই দুটো কেন চারখানা রুটি বানিয়ে স্বামীকে দেয় কারণ স্বামীকে ভালোবাসে কত ভালোবাসা আব্বা আমার কিন্তু এমন কিছু কিছু জায়গায় এমন দেখা যায় তারা বলে রুটি রুটি এখানকার মায়েরা সব বলে না এরা খুব ভালোবাসে যেমন আমার মা জননী খেয়াল করুন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা দস্তরখানা বিছাইয়া রুটি খাচ্ছেন গোশত দিয়াও হাড্ডিগুলো রেখে দিচ্ছেন যেই না দস্তরখানায় আম্মা ওই হাড্ডিকে লইয়া গালে দিয়া চুষতে আরম্ভ করেছেন আপনার আমার নবী বলছেন খাদিজা আমি নবী তো তোমাকে গোশত দিতাম হাড্ডিটা কেন চুষো আম্মা জান বলতেছেন নবীজি জি হাড্ডি মোবারক যে হাড্ডি আপনার পবিত্র ঠোঁট মোবারকায় লেগেছে আমি খাদিজা এই জন্য চুষি দুইজনের ভালোবাসা যেন বেশি হয় তুমি কি করো বলতে হুজুর খাবো কেমন করে আমার স্বামী যা বিড়ি খায় মুখ দুর্গন্ধ অনেকে আবার কি বলে বিড়ি না খেলে বাবা এমন কি বলেন নাম তেরেঙ্গা খায় তেরেঙ্গা এখানকার ছেলেরা খায় যায় না এটা খুব ভালো সোনা মানিক আমার বিছানায় যখন শোবেন উযু বানায়া শোবেন কি করে শোবেন রোজি জোরে বলুন না সুবহানাল্লাহ রোজি খোদা ने दी है खिलाते हैं मुस्तफा जोरे बोलो रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा दुनिया है एक खुदा की चलाते हैं मुस्तफा दुनिया के चला दुनिया खुदा किंतु चालाচ্ছেন मुस्तफा जोरे बोले हाँ दुनिया है एक खुदा की चलाते हैं मुस्तफा रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा जोरे बोल आज যদি আমার নবিয়ানা জলসা না হতো তাহলে তাবারক খাওয়াচ্ছেন আল্লাহ ওসিলা রাসূলুল্লাহ নবী চালাচ্ছেন আল্লাহ পাকের দয়ায় তাই আমরা খাই ঠিক না বল पढ़कर दुरूद रात में सो जा पाऊं पढ़कर दुरूद रात में पढ़कर दुरूद रात
मुस्तफा रूज़ी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा जोरे बोल उज़ू বানাবেন দরুদ পড়তে পড়তে ঘুমাবেন আল্লাহর নবী আপনার স্বপ্নে দিদার দেবে ফেসবুক চালাতে চালাতে নোংরা ছবি দেখতে দেখতে শুয়ো না রে যুবক তোমরা আমাদের ভবিষ্যৎ বাবা যুবকরে আরো একটু শুনুন कितने अमीर हो के भी तैबा न जा सके कितने अमीर हो के भी तैबा न जा सके जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा रूज़ी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा जोरे बोल যুবক তোমরা আমাদের ভবিষ্যৎ তোমরা খারাপ হয় না বাবা একটু তওবা করে নাও তোমরা তওবা করে ফিরে এসে যাও যুবকের এমন সময় সারা রাত কেটে গেল বাপ বলতেছে মা উপায় চিন্তা নাই কোনো চিন্তা নাই দ্বিতীয় রাত দেখি যেমন করে তাকে বশ করে নেব এ যুবক আমার এখন আপনি বলুন না কেন যদি আমি আপনার বড় হুজুর এখন যদি রাতের বেলাতে সুন্দরী একটি মেয়ে আমাকে আলাদা ঘরে দেয় তাহলে আমার অবস্থা কি হবে কেউ তা দেখতে পাচ্ছে না যাই হবে কোনো ব্যাপার নাই বলে বলবো আমি কিছু করিনি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলিম হলো আমার নবী পাকের ওয়ারিস এ যুবক আলিম নবীর ওয়ারিস হবে রাসূলের আপনাদের উত্তরসূরি হলো উলামায়ে কেরাম এখন উলামা আমরা কাদের ভেবেছি মাদ্রাসায় গিয়েছি সিয়াসিতা পড়েছি মিশকাত পড়েছি মিশকাতুল মাসাফি পড়েছি বাবা আমার এমনি করে আপনার দেখা গেল মুসলিম শরীফ পড়েছি তিরমিজি শরীফ পড়েছি আবু দাউদ শরীফ পড়েছি নাসাই শরীফ পড়েছি মুসলিম শরীফ সহিহ বুখারী পড়েছে মাথায় পাক দিয়ে দিয়েছে আলেম হয়ে গেছে রাসূল পাক আমার 1450 বছর আগে বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া তখন ইমাম বুখারীরও জন্ম হয়নি তুমি বুখারী পাঁচ আলেম মনে করতেছো কত আলেম নেবে চুরি করে কত আলেম নেবে জিনা করে কত আলেম নেবে এলাকায় ইমামতি করে অনেক মেয়েকে ক্ষতি করে হয়তো জানো না ইগো তাহলে আমরা যাদের আলেম ভাবতেছি নবী তাদের কথা বলেননি আমার নবী পাক বলেছেন আলেম হলো সে আলেম হবে সে আমার গাউসে ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমরা জানো না প্রত্যেকটি জিনিস বিচন ছাড়া হয়নি ঈমানের বিচন হলো স্বভাব যার স্বভাব ভালো তার ঈমান ভালো স্বভাব ভালো যার ঈমান ভালো তার ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হলো হুজুর বলেন না আল্লাহ কেমন আমার হুজুর বললেন যে যেমন তার আল্লাহ তেমন কথা বুঝতেছেন যে যেমন তার আল্লাহ যুবকরা আমার এখন খেয়াল করে দেখুন যুবক ওই ছেলেটি আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে মেয়েটা দ্বিতীয় রাত গেছে বাবা বাইরে থেকে আপনার তালাটা খুলে ভিতরে গেল চলে ভিতরে তালা মেরে দিয়েছে আল্লাহ পাকের দিওয়ানা নবী পাকের মাস্তানা মাথা নিচে করে রেখেছেন হে বাবাজি আমার সারা রাত কেটে গেল একটি বারের জন্য মেয়েটার দিকে চোখ তুলে তাকাইনি বাবা এই সোনা মানিকেরা যাদের নজরে আমার নবী কেটে গেছে যাদের অন্তরে
রাসূলের প্রেম ঢুকে গেছে, তারা দুনিয়ার কোন জিনিসের দিকে খেয়াল করে না, তারা জীবন দিতে রাজি কিন্তু ঈমানে দাগ লাগতে দেয় না। এটাই হলো ঈমানদারের পরিচয়। এই সোনামানিকের খেয়াল করুন, দ্বিতীয় রাত মেয়েটি ফেল হয়ে গেল। এমন সমাধি বাপের কাছে এসে বলতেছে, পিতা আমার খবর ভালো ঠেকতেছে না, আমার মনে হয় আপনি একটু সময় বেশি করে আনুন। এমন সমাধি বলছে, কি হবে তাহলে, কেমন সময় দরকার তোমার? বাবা গো, অন্তত 1 মাস পার করে আনুন। বাদশার কাছে গিয়েছি, বাদশা বলতেছে, বলো না খবর, ছেলেটার হালাত কি? বলছে, ওগো বাদশাজি, ও রাজাজি, আমি আপনার কাছে অনুরোধ করি, আমাকে সব অন্তত সময় 40 দিন সময় দেন। রাজা বলতেছে, সময় দিতে পারি, তবে জেনে রাখো, তোমার মেয়ে যদি তাকে কলেমা না ভোলাতে পারে, তোমার মেয়ে আর ওই ছেলে দুইজনাকে তেলে পোড়ানো হবে। বলো মাছ ভাজা করে ভাজবো, যদি রাজি হও তাহলে আমি তোমায় সময় দিতে পারবো, আর যদি তাকে কলেমা ভুলিয়ে দিতে পারে, আমার এই রাজত্বর অর্ধেক সম্পত্তি তোমায় দেব। প্রাইসটা কি কম? ও যুবকেরা, আমার অর্থের লোভ বড় লোভ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে বলেছিল মক্কার মানুষ, এ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি অর্থ চাও আমরা দেব, এই মক্কা নগরে সুন্দরী মহিলা চাও তাও তোমাকে দেব, যদি তুমি নেতা হতে চাও আমরা তোমাকে নেতা মেনে নেব। খবরদার লাত উজ্জা হবলের বিরুদ্ধে কোনো কথা বলো না। আপনার আমার নবী বলেছিলেন, ও আমার চাচা আবু তালিব, জেনে রেখে দিন চাচা, মক্কা নগরীর মানুষকে বলে দিন, তারা যদি আমার এক হাতে চন্দ্র অপর হাতে যদি সূর্য এনে দেয়, তবু আমি নবী এক আল্লাহর দ্বীন থেকে পিছিয়ে যাব না। যারা সেই নবীর প্রেমিক তারা নিজের জীবন দেবে, কিন্তু ঈমানে দাগ লাগতে। যুবক আমার সোনামানিকেরা, ইশকে যার ভিতরে হয়ে গেছে, ইশকের ভাব আলাদা হয়েছে। আমার কাছে ফুল নবীর কথা বলতেছিলাম, বাবা একজন হিন্দু মানুষ, আমার হুজুরের ছিল পাগল, সে আপনার দরবারে যায় আর আসে। এমন সময় অমুসলিমেরা বলতেছে, আমরা হলাম হিন্দু সম্প্রদায়ের মানুষ, আর সে হলো মুসলমানদের গুরুদেব, তার কাছে যাস কেন? বলে, তুমি বোঝো না, আমি তাকে এত ভালোবাসি, তার মতো মানুষ আর পাওয়া যায় না। খুব ভালো, খুব ভালো, কারণ যার সাথে যার ভাব, তার পিছন দেখলে লাভ। অনেক দেখবেন কথা বললে পর ওরা ওই ছেলে আর মেয়ের দিকে নিয়ে যাবে। অনেক সময় বলতেছে, হুজুর অনেকদিন দেখা হয় না, আমি তো ছিলাম কেরালায়, ভাই এসেছে, যেহেতু আজকে জালসা, আমিনুদ্দিন ভাই আসে 24 পরগনা থেকে। ওগো আমার সোনা, কোথায় থাকবো বলো না? বলতে কোনো চিন্তা নাই, গেটের সামনে দেখা করবি। গেটের সামনে। বাবা কোন পোশাকে থাকবে সোনা? বলছে আমার গায়ে অমুক রঙের জামা থাকবে। বুঝতে পেরেছেন? ঘটনা সব বলে দিয়েছে, ফোনের মাধ্যমে হয়ে গেছে, কোনো চিন্তা নাই। এখন বাবা লোকজনের ভিড়, এমন সমাধি ও তো বুঝে নিয়েছে, এই পোশাকে থাকবে, এই ওড়না আছে, এই আছে, তাই আছে, ওই আছে, ও সব নিশানা। এও বলে দিয়েছে তুমি চিন্তা করবে না, আমিও দেখবে। মাথায় চুল আমার লাল করা আছে, এখানে ফাটা সেখানে ফাটা প্যান্ট পরা আছে। ওই দেখতেছেন না, এখানকার ছেলেরা সব করে না। পরিচয় হয়ে গেছে ফোনের মাধ্যমে। এখন বাবা ভিড়ের মাধ্যমে দেখতে তো তার পেল না, এমন সময় মুখ দেখতে পাইনি, হঠাৎ পিছন দিকটা দেখতে পেয়েছে, আমার শোনা যাচ্ছে। এমন সময় শান্তি পেয়ে গেছি। কই গো, তোমাকে দেখতে পেলাম না, পিছন দিকটা দেখেছি, তাতেই যা লাভ হয়েছে। কারণ যার সাথে যার ভাব, তার পিছন দেখলে। এখানকার মেয়ে ছেলে ভালো, এরা এসব করে না বলো।
এরা খুব ভালো, এদের কথা বলিনি যুবক। ও সোনা, যদি এমন দোষ থাকে তওবা করো, ফিরে এসো। তুমি দুনিয়ার মেয়েকে পাগল করতেছো, মেয়েরা তোমরা ছেলেকে পাগল করতেছো। মায়েরা চিন্তা করবেন না, চিন্তা করবেন না। দুনিয়ায় যে হবে আপনার স্বামী, 70টা গেলে মান পাবে আপনার স্বামী, আর 70টি গেলে মানের সর্দারি হবেন আপনি। যদি আপনি আঙুল ঘুরাবেন, যা বলবেন তাই করবেন, সুবহানাল্লাহ। আপনার রূপ ওই 70টি গেলেমানদের যত রূপ আল্লাহ পাক আপনার ভিতরে সব দেবেন ভরে। আরো জোরে বলে, আপনি ভেবেছেন নিজের স্বামী বাদ দিয়ে অপরকে ভালোবাসা? ছেলে মেয়ে বেটা বিটি রেখে অনেক হাত ধরে পালিয়ে যায়, আছে না? করোনা যুবক, স্বামীকে বলবো বিবিকে সবথেকে ভালোবাসো, আর বিবিকে বলবো তোমার স্বামীকে সবথেকে বেশি ভালোবাসো। তোমাদের ভালোবাসা যত, আল্লাহর রহমত বর্ষণ হবে তত। জোরে বলে, কথা বুঝেছেন? আব্বাজি আমার সোনা মানিক, খেয়াল করুন, এমন সময়তে দেখা গেল হযরতে গাউসে খুলনবী রাহমাতুল্লাহ আলাইহির পাগল এমন বাবা আমার হিন্দু সম্প্রদায়ের মানুষ, তার বাড়িতে তার স্ত্রী তার মা থাকে, এখন মাও নাই স্ত্রীও বাড়িতে নাই। এমন সময়তে বাবা আমার হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ যুবকেরা তার বাড়িতে হামলা করেছে, করে তাকে এত মার মেরেছে, বাবাজি আমার পুরো দেহটা রক্তাক্ত করে দিয়েছে, তার একটা চোখ গালিয়ে দিয়েছে। এই যুবক আমার সোনা মানিক, চোখটা যখন গালিয়ে দিয়েছে, তার আব্বা আমার বাইরে থেকে তারা মেরে চলে যায়। আর আপনার কিনা ঘরের ভিতরে ভিতরে আপনার কান্না করতেছে, গাউসে খুলনবীকে ডাকতেছে, ও গো জামানার গাউস, আমি আপনাকে ভালোবাসি বলে আমার সম্প্রদায়ের মানুষ আমাকে আঘাত করেছে, আমার সম্প্রদায়ের মানুষ আমাকে মেরেছে, আমাকে এত মার মেরেছে, এখন আমি কোথায় যাব? বিবি আমার নাই, মা আমার বাড়িতে নাই। হঠাৎ করে ঘরের উপরে যেন আপনার কিনা বলতেছি, কে যেন আওয়াজ দিতেছে, বাবা মাটির দেওয়াল, মাটির দেওয়ালের ঘর, হঠাৎ করে যেন আওয়াজ আসতেছে, এই আমার পাগল কাঁদিস না, আমার পাটা ধরেলে। এখন পা ধরেছে, এক ঝাটকাতে বাইরে চলে এসেছে। মনে হলো যেন আমি যার প্রেমিক, আমি যার পাগল, আমার মাসুক এসে আমাকে ডাক দিয়ে দিয়েছে। আব্বা আমার বাইরে গিয়ে সোজা আপনার ছুটে দরবারে গিয়েছে, হযরতে গাউসুল আজম খুলনবী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। এমন সময় যখন গিয়েছেন, দেখেন হুজুর আমার বসে আছেন। বাবা গো, এমন হালাত কেন তোমার হুজুর? দেখেন আমার মেরে কি অবস্থা করে দিয়েছে, আমার চোখ গালিয়ে দিয়েছে, খুব যন্ত্রণা হয়। আমার গাউসে আজম খুলনবী আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওয়াহাদি হুজুরের পীর মুর্শিদ আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার চোখ মোর ওই হিন্দু ব্যক্তিটার ভক্ত প্রেমিকের চোখে হাত দিয়ে দিয়েছেন। যেই হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে বেদনা ভালো হয়ে গেল। যুবকেরা খেয়াল করবেন, জিহাদের ময়দানে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে একজন সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আপনার কিনা পালোহান ছিলেন, বড় যোদ্ধার ছিলেন। যুবক আমার কিতাবের মধ্যে আসতেছে, তার মাথা থেকে টুপি পড়ে যায়, আব্বা আমার টুপির জন্য পাগল হয়ে যায়। জিজ্ঞাসা করে, ওগো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কিসের জন্য টুপির জন্য পাগল? বলে, ওই টুপির মধ্যে আমার নবী পাকের দুইখানা চুল মোবারক রয়েছে। আমি খালিদ বিন ওয়ালিদ যে জিহাদে যাই, বরকতে জয়লাভ করি। জোরে বল। সাহাবী রাসূলদের মধ্যে আরো আপনার কিনা বলা হয়েছে, সাহাবী রাসূলের চোখে তীর ঢুকে গেল, বাবা চোখ একটা ঝুলে বেরিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যায় আপনার কিনা দাঁড়িয়ে গেটে আছেন। এমন সময় ছুটেছেন, কোথায় যাচ্ছেন? নবী পাকের কাছে যাচ্ছে আমার চোখটাকে ঠিক করার জন্য। নবী পাকের কাছে যদি যাওয়া শিরক হতো, ফারুক আযম কখনো যেতে দিতেন
না। সাহাবী রাসূল ভিতরে ঢুকলেন, আমার নবী পাকের কাছে বলেন, হুজুর আমার চোখে তিল লেগে গেছে, হুজুর আমার চোখটা বার হয়ে গেছে, হুজুর আমি হাতে করে ওই চোখটা ধরে আছি। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চোখটাকে ধরে নিজের নূরানি হাত মোবারক লাগিয়ে দিলেন, নিজের লাভে দেহান লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চোখ ঠিক হয়ে গেল। আব্বা আমার সোনা মানিকেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক লাগলে সাহাবী রাসূলের চোখ ভালো হয়। আর ওই নবীর নায়েব গাউসুল আজম খুল নবী আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি হাত লাগালে তার ভক্তের চোখ ভালো হয়ে যায়। খেয়াল করুন বাবা, এমনি সমাধি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়, বলো 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 তুমি কি কিছু দেখতে পাও? সঙ্গে সঙ্গে বলে, হুজুর যে চোখটা তারা গালিয়ে দিয়েছিল, আপনি হাত যেদিন থেকে দিয়েছেন ওই চোখ দিয়ে আমি 800 কুরসি লৌহ কলম দেখতে পাই। জোরে বল। একজন মুসলিম আমার আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ভালোবেসে যদি 800 কুরসি লৌহ কলম দেখতে পাই, ওরে ভক্ত মুরিদের দল, ও প্রেমিকের দল, ও আশিকের দল, আমি আপনাদেরকে বলতে চাই আজ আপনাদের ভিতরে কেন এমন অবস্থা নাই? কেমন প্রেম করতেছেন আপনি? একজন মুসলিম হয়ে যদি 800 কুরসি দেখতে পাই, আমরা কেন দেখতে পাই না? বুঝেছি প্রেমের মধ্যে আমাদের খাদ ঢুকে গেছে। প্রেম নির্ভেজাল হবে, প্রেমটা নির্ভেজাল করতে হবে। যদি আমরা প্রেম করতে পারতাম, মুর্শিদের দয়ায় নবী দেখতে পেতাম। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব খেয়াল করুন না কেন হযরত আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির শান ও মানের কথা বলে আমি আপনাকে শেষ করতে পারবো না বাবা। আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর ওলি যারা হয় তাদের পাওয়ার অনেক আল্লাহ পাক দান করে দেন। যুবকরে আমার, শুধু তাই নয়, সারা রাত ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছেন। আর আপনার কি নাম হযরত আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির আওয়াজ বসে গেছে। কে বক্তব্য দেয়? আব্দুল আজিজ হুজুর বলেন, আলিমউদ্দিন মনে করো তুমি বক্তব্য দাও, তুমি বক্তব্য দাও আর আমার গলা বসে। এই জন্য তো বলা হয় मोहब्बत हो तो ऐसी हो, इसको मोहब्बत कहते हैं कि मैं उनका दिल में होता हूँ, वो मेरे दिल में होते हैं। कहीं वो आँखों की पुतली, कहीं वो दिल की धड़कन है, खुदा की हर जलवे मुर्शिदे कामिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली अला व अला अली सय्यिदिना मौलाना मुहम्मद। ओ गो আকাশের তারকারা মিটি মিটি চায়, নবীর আলোয় তারা নিজেকে
পাওয়ার ইচ্ছা আছে তাই তওবা করো, নামাজে ঝোঁকো। নামাজ হলো দিনের খুঁটি। স্টেজ করেছে দেখেন কত সুন্দর খুঁটি দিয়েছে। এখন একটা খুঁটি যদি পড়ে যায় কেমন হবে? নামাজ ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ পাঁচটি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। গরিবের জন্য তিনটি, কালেমা, নামাজ, রোজা। ধনীর জন্য যাকাত ও হজ। কিন্তু আমার নবী পাকের জন্য ছিল ইসলামের আরকান চারটি। জোরে বলেন কেন? কেন নবী পাকের জন্য যাকাত ফরজ ছিল না? আরো জোরে বলুন, যাকাত ফরজ না কেন? তাহলে অনেকে বলছে নবী আমাদের মতো। আমি তাদের বলতে চাই বাবা আকীদা ঠিক করো। আমার নবী পাকের প্রতি ইসলামের আরকান চারটি, আমাদের জন্য পাঁচটি। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 8। তাহলে আমাদের জন্য 5, নবীর জন্য 4। আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5। নবী পাকের জন্য 6 ওয়াক্ত। কোন দিক থেকে তো আমরা নবীর মতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যাকাত কেন নবীর জন্য ফরজ নয় জানা দরকার। আমাদের ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব যদি ওনার যাকাতের মাল নিয়ে ওনার ছেলেকে দেন, ওনার স্ত্রীকে দেন, ওনার মাকে দেন, তো যাকাত হবে। যাকাতের অর্থ হলো বাইরে কাউকে দিতে। তা আল্লাহ পাক আমাদের নবীকে এহ জগৎ পর জগতের মালিকানা দিয়েছেন। তো নবীর বাইরে তো কিছু না, সব তো নবী। এই জন্য আল্লাহ আমার নবীর প্রতি যাকাত ফরজ রাখেননি। জোরে বলে এই খেপারা এটাও বোঝে না, শুধু বলে নবী আমাদের মতো। খেপা তোমাদের ব্রেনটাকে শেষ করে ফেলেছে এক শ্রেণীর আলেমে। আমি বলি নবী আমাদের মতো নন কোন দিক থেকে। আমাদের হাত থেকে যেটা উযু করার পরে পড়ে এটা নাপাক, আর আমার রাসূলে পাকের হাত মোবারক থেকে ঝরে নূর। আমাদের থুতু আর নবী পাকের নূর। আমাদের নাকের পটা রাসূলে পাকের ঝরে নূর। আমাদের 5টি ইসলামের আরকান, নবী পাকের 4টি। আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ, নবী পাকের 6টি। 6 ওয়াক্ত ফরজ। কোন দিক থেকে আপনি নবীর মতো? তার পরবর্তী নবী আমাদের বড় ভাই। নাউজুবিল্লাহ। আল্লাহ এদের বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর এই ফিতনার যুগ এখন, এই কিয়ামতের আগে এদেরই দলটাই বেশি হবে। কিচ্ছু করার নেই। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, কালাম, হাব্বা, জুব্বা, দাড়ি, টুপি সব থাকবে, কিন্তু ইশকে নবী থেকে তাদের সিনা খালি থাকবে। আর এই দলগুলোই হবে জাহান্নামী দল। কথা বুঝতে পেরেছেন? যদি বলেন হুজুর নামাজ রোজা পড়লো তারা ঈমানদার নয়, যদি বলেন হুজুর কিরকম, তা আমি তো কোরআন মাজিদের দলিল পূর্বেও দিয়েছি, আজও সেটাকে স্মরণ করিয়ে দেই। সূরা হুজুরাত 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত আপনি খুলে দেখুন। এই নামাজ, রোজা, হজ, যাকাত এটা ঈমান নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, নবী আপনি বলে দিন না, ওরা প্রকাশ্যভাবে হুকুম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, খেলার নাম বাবাজি। মক্কা যখন ফাতা হয়ে গেল তখন সব দলে মিশে গিয়ে বলছে আমরা তো সব মুসলমান, আমরা সব খেলার নাম বাবাজি। এখন ওরা সব এসে দলে মিশে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতে বলছেন বলে দিন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে, দাড়ি রেখেছে, পাগড়ি মাথায় দিয়েছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে, হজ করতেছে, রোজা রাখতেছে, যাকাত দিচ্ছে, সবই যখন করছে, তা আমার আল্লাহ পাক বলেন ওরা বলতে পারে কুলু আসলামনা, আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। বোঝা যাচ্ছে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, হাব্বা জুব্বা ঈমান নয়। এগুলো ঈমানদারের আমল।
ঈমান কি? সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তুমি ততক্ষণ ঈমানদার যদি তুমি তোমার অর্থের থেকে বেশি, যদি তোমার সন্তান থেকে বেশি, তোমার পিতা মাতা থেকে বেশি, এমন কি নিজের থেকেও বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি যত সময় নবীকে ভালো না বাসবে, লা ইউমিনু তুমি মুমিন হতে পারবে না। আর আল্লাহ পাক বলেছেন মুমিনের আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছে। তাহলে আকীদা বুঝতে পারলেন, ঘটনাও যেমন বুঝবেন আকীদাও তেমন বুঝবেন, তবে ধৈর্য ধরে বসতে হবে। কথা বুঝেছেন? আমি উঠে পাড়াই বোম মারলে বাবা, কারো যদি চামড়ার গ্যাস শোকা অভ্যাস, আতর যদি ঢেলি তো বেহুশ হয়ে যাবে না, ফট ফট ফট। এর জন্য আমি আস্তে 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 করে সবাই নেই। কথা বুঝতে পেরেছেন? এখন আল্লাহ যাদের হেদায়েত দান করবেন তারাই হেদায়েত পাবে। হেদায়েত দুনিয়ার কোন মোল্লার হাতে নাই, হেদায়েত আল্লাহ হাতে রেখেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, দেখেন হেদায়েত কেমন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বাসারি নামাজের কথা বলছিলাম না, আর ওদিক ওই বেটাকে রেখে এসেছি 40 দিন সময় নিতে গেছে, আবার মনে আছে তো? বাদ করে এ বাবা, ও বাবা আমি বাদ দিয়ে দেব, রাত 11টা বেজে গেছে, এই 11টা পার ওটা। একটা কথা আমি আপনাদের বলি, না বললে হয় না, এগুলো শোনাবো। আব্বা চলে যাবেন না। একটা মাদ্রাসা আছে, একটা সংগঠন আছে সুন্নি, আমার মাদ্রাসার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল-বেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুদের নামেই মাদ্রাসা। যদি কেউ মনে করেন 10 টাকা 20 টাকা মাদ্রাসা কালেকশন দিব, আপনারা দিতে পারেন, বিল ওখানে আছে, কুপন আছে, দিতে পারেন, শরীক হয়ে যাবেন, যা জোর নাই কারো কাছে, দিতে পারেন। পেটে খাওয়ার জন্য করিনি, এখান থেকে এরা টাকা দেবে 25,000, মেরেও দিয়েছে, শুনে দেখেন 25,000 টাকা। আর আপনি চিন্তা ভাবনা করে 25,000 টাকা মূল হিসেবে দিতে হবে, এত টাকা। হে যুবক, আল্লাহ সাক্ষী, আমার মুর্শিদের মোহাব্বতের কথা বলি যুবক, আমার বড় স্বপ্ন যে একটু সুন্নিয়াতের একটা প্রতিষ্ঠান করতে হবে। ছাদটা দেওয়া হয়ে গেছে বাবা, বাথরুমের কাজ বাকি, রান্নাঘর বাকি, ওযুখানা বাকি, আর মাদ্রাসার মেঝে দরজা জানালা সব বাকি। নিয়ত আছে রমজানের পরে ইনশাআল্লাহ তাআলা ওপেন করব। টাকা পয়সা লাগবে অনেকটাই, এখনো ঋণ দেনা। আপনাদের কাছে টাকা দিয়ে গেছি, আর জমি জায়গা কিনে ওইসব করে 60 লাখ টাকার ঊর্ধ্বে ব্যয় হয়ে গেছে। এই যে টাকা আপনারা দিবেন, আমার আসা যাওয়া খরচা বাদে, ড্রাইভার খরচা বাদে, হয়তো 1 থেকে 2,000 টাকা আমি আমার সংসার খরচার জন্য রাখবো, বাকি সব মাদ্রাসায় ব্যয় হবে ইনশাআল্লাহ। চিন্তা নাই, আপনাদেরই বাচ্চারা মানুষ হবে। একদিন আমি থাকবো না, কিন্তু আল্লাহর নবীর ঘর কিন্তু থাকবে, ঠিক কিনা বলেন? আমার ইমামে রাব্বানি রাদিয়াল্লাহু তাআলা এর ডাঙ্কা বাজবে, আমার বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের ডাঙ্কা বাজবে, আহলে পাকের ডাঙ্কা বাজবে, ইমামে আদমের মাসলার ডাঙ্কা বাজবে, মাসলাকে আলা হযরতের ডাঙ্কা একদিন বাজবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এগুলো খেয়াল। এজন্য যদি কেউ মনে করেন এখানে কুপন নেবেন, 10 টাকারও আছে, 20 টাকারও আছে, এটা আপনার ইচ্ছা, জোর নাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার যে কথা বলছিলাম, কোনটা বলছিলাম? 40 দিন ও নামাজের কথা, হযরত রাবিয়া বাসরি, খেয়াল করেন, ও 40 দিন ওটা বলছি। রাবিয়া বাসরি রাহমাতুল্লাহি আলাইহা, উনি নামাজ পড়তেছেন, ঘরের ভিতরে এক চোর গেছে চুরি করতে। চোর গেছে। এখন আল্লাহ ওয়ালা মানুষের বাড়ি, আল্লাহর ওলি, ওলিয়া ব্যক্তির ঘরে কি বা পাবে? কিছু পায়নি, তো লোহার একটা এরকম একটা জিনিস পেয়েছে, তো ওটাই নিয়েছে। রাবিয়া বাসারি বলছে, এই চুরি করতে এসেছিস আমার ঘরে, এক কাজ কর, আমি যার কাছে চাচ্ছি তুইও তার কাছে চা, আয়। সুবহানাল্লাহ বলে। কি করতে হবে? আমি যার কাছ থেকে সব পেয়েছি তুইও তার কাছে আয়। এখন উযু কর, আর আমার পাটিতে দাঁড়া, পিছনে দাঁড়িয়েছে, এখন পাটিতে দাঁড়িয়ে বলছে আমিও যার কাছে যা করি তুইও তাই কর। 2 রাকাত নামাজ হয়ে গেছে, এখন নামাজে সেজদায় যেই গেছে, রাবিয়া বাসরি বলছে আল্লাহ এই পর্যন্ত আনা ছিল আমার কাজ, আর একে হেদায়েত করা তোমার কাজ।
যুবক রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা বলেন, আমি তো দোয়া করে হাত নামিয়ে নিয়েছি, কিন্তু ও বেটা সকাল হয়ে গেছে আর ওঠে না। জোরে বলুন। যদি মনে করেন কিছু নেব পাবো, অনুরোধ আপনাদের কাছে নামাজে ঝুঁকে যাও। নামাজই সব পাবে তুমি। এ দুনিয়ারও খাজানা পাবে, আখিরাতেরও খাজানা পাবে। তওবা করো, নামাজে ঝুঁকো। আব্বা আমার সকাল হয়ে গেছে। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা বলছেন, কি ব্যাপার ভাই, আপনি উঠলেন না, সারা রাত ধরে কাঁদতেছেন? বলছে, রাবিয়া, আমি দুনিয়ার অন্তর কি পাবো, তুমি আমাকে সেজদাতে দিয়ে আল্লাহ পাইয়ে দিয়েছো। যদি মনে করো দুনিয়ায় আল্লাহ নিয়ামত পাবো, রাসূলের নিয়ামত ভোগ করব, তাহলে নামাজে ঢুকে যাও, এখনো সময় আছে। সুবহানাল্লাহ। আব্বাজি আমার, আমি জানি অনেকে শরীক হতে পারেন, চিন্তা নাই, তবে একটু আস্তে আস্তে ধীরে ধীরে আমি বক্তব্য আগে বাড়াচ্ছি। বাড়াবো না ছেড়ে দেব? চলবে? সুবহানাল্লাহ। আমি পেয়েছি কামেল মুর্শিদ এসে দুনিয়ায়। ঠিক নেই? আরো বলা হয়েছে, আমার হুজুর আরো বলছেন, ও মন ভোলা রে, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। পীর ধরে যে ভুল করে না, তার থাকে না রে ভয়। পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। পীর ধরার পর আর ভুল করা যাবে না। যুবক আমার, সোনা মানিকেরা ও মুসলিমেরা গুরু ধরে, আমরা পীর ধরি। তারা গিয়ে গুরুর কাছ থেকে ওয়াজিফা নেয়, আমরাও যাই পীর মুর্শিদের কাছে সবক নেই। আব্বাজি আমার, পীর মুর্শিদের কাছে যখন আপনি যাবেন, দেখবেন বাবা, মুরগি যখন ডিম নিয়ে বসে 21 দিন পরে তার বাচ্চা ফোটে, চিমচিম করে আওয়াজ হয়। আর মুর্শিদের কাছে যদি সে বসে, আল্লাহ আল্লাহ শব্দ হয়ে যায়। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা সবথেকে বড় আপনার সবক হলো এটা। খেয়ালে শেখ, মুর্শিদকে খেয়াল করো, তার চেহারাকে ধরে রাখো, আর হাত পা চোখ কান সব বন্ধ রেখে ভিতরে ভিতরে আল্লাহ আল্লাহ করো। এটাই হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা সবক। জোরে বলুন। আব্বা আমার, আমি ইতি করব, ওই ঘটনাটা বলি। এখন বাপ গাছে রাজার কাছে, বাপ কাছে রাজার কাছে 40 দিন সময় নিয়ে এসেছে বাবা। তাহলে এদিকে গেল 2 দিন, আর ওদিকে মোট 38 দিন, এই হলো 40 দিন। ও যুবক, আমি দোয়া করব বাবা, আস্তে আস্তে কাজ করেন। আমি মুসাফির মানুষ, 11টা 15 হয়ে গেছে, রাতও বেশি করা যাবে না, 11:30টার মধ্যে ইনশাআল্লাহ ঘটনাটা ঠিক করে নেই। রাত গভীর হয়েছে। মামা সাহেব বলেছিলেন যে হুজুর আপনাকে এরকম 2.5 ঘন্টা মতো বলতে হবে, কথাই ছিল। এমনি 9টা 11:30টা টাইম ছিল, সেখানে বলে 8:30টায় দেব, ঠিক মতো ইনশাআল্লাহ 7:30টায় ঢুকে পড়েছি। চিন্তা নাই, আমি বলছি যখন আপনারা সময় দিলে আর 10টা-15টা মিনিট বসুন, সবাই শেষ দোয়াটা নিয়ে যাবেন, কারণ আপনার ওসিলায় হতে পারে আমার দোয়াটাও কবুল হবে। এই হাত দিয়ে আল্লাহর কাবা ধরেছি, সেই হাত দিয়ে দোয়া করব বাবা। বসে। রাত গভীর তো, ঠান্ডার রাত, ঠান্ডা পড়ছে, আবার আমি এতটা পথ যাব। যাই হোক বাবাজি আমার, একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकलो पाक नामे
मोहम्मद हरदम ज़ुबान से निकलो शफीआना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন সময় মোট হলো বাবা আমার বাপ এসেছে বাড়ি এসে মেয়েকে ডাক দিয়ে বলছে মা বুঝেছি 40 দিন সময় আমাকে দিয়েছে আগে 2 দিন আর এখন 38 দিন মোট 40 দিন তার মধ্যে যদি তুমি তাকে না কলেমা ভুলাতে পারো তাহলে তোমাকে সহ ওই তেলে মাছ ভাজা করে ভাজা হবে মেয়েটা বলে ঠিক আছে পিতা আমি রাজি মেয়েটি প্রতিদিনের ন্যায় নিত্যানতুন সাজসজ্জা করি তার সম্মুখে যায় আব্বাজি আমার বিভিন্ন রকমের আপনার ছলচাতুরি নাচ গাওনা করি বিভিন্ন রকমের বাজনা বাজাই বিভিন্ন রকম ভাবে তাকে আপনার তার প্রেমে মুগ্ধ করার চেষ্টা করি আল্লাহর বান্দা এমন আপনার কিনা আশিকে রাসূল বাবাজি আমার এক যায় রাত যায় দিন যায় কিন্তু আল্লাহর বান্দা একবারও তার দিকে তাকায় না বাবা এমনি করে আপনার কিনা দেখা গেল আব্বা আমার দিন যায় রাত আসতে আসতে 39 দিন হয়ে গেছে এখনো পর্যন্ত কোনদিন ছেলেটি তার দিকে ফিরে তাকায়নি খাওয়া তাকে দেয় না পানি তাকে পান করতে দেয় না আল্লাহ যারা হয় আল্লাহ তাদের রুজি দিয়ে দেয় যুবকরা আমার সোনা মানিকেরা এই যুবক খেয়াল করো এখন দেখা গেল রাত যখন আপনার 39 দিন রাত সকাল হলেই দুইজনাকে আপনার কিনা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আপনার কিনা তেলে নিক্ষেপ করা হবে সোনা মানিক আমার মেয়েটি বলতেছে ভাইজান আমি আপনাকে এই 39 দিন ধরে আমার প্রেমে পাগল বানানোর জন্য চেষ্টা করতেছি কিন্তু কি এমন প্রেম আপনার নজরে কার প্রেমে এমন পাগল হয়েছেন যে আপনি আমার দিকে একবারও চোখ তুলে তাকান না দয়া করে একটু কথা বলেন কারণ শুধু মরণ আপনার নাই আমারও আপনার সঙ্গে মরতে হবে তবে আমার সঙ্গে দুটি কথা বলুন শেষবারের মতো সকাল হলেই কিন্তু আমাদের দুইজনের মরণ সঙ্গে সঙ্গে ওই মারতে মুজাহিদ চোখ বন্ধ কথা বলতেছি যে পৃথিবীর জমিনে আমি ইমানি কলেমা পড়েছি আর আমার অন্তরে জানের থেকে বেশি আমার নবীকে ভালোবাসি আর এই ভালোবাসায় আমি দুনিয়ার আর কাউকে শরীক করতে চাই না আমার অন্তরে নবী আছে আমার অন্তরে নবী আছে আব্বা আমার কি সোনা মানিকেরা ওই মারতে মুজাহিদ বলছে ওগো বোন আমার আমি আমার অন্তরে অন্য কারো ভালোবাসা আমি চাই না আমার নবীর ভালোবাসায় আমার সম্বল আমি কলেমা পড়েছি হুসনে মুস্তাফা আমার সিনায় অন্য কারোর মায়া মোহাব্বতের আমার প্রয়োজন নাই যুবক আমার সোনা মানিকেরা ওই মহিলাটা ডাক দিয়ে বলতেছে মারতে মুজাহিদ ভাই আমার আপনি আমাকে কলেমাটা পড়িয়ে দেন আপনি যে নবীর কলেমা পড়ি এমন ভাব আপনার হয়েছে মারতে মুজাহিদ হয়ে গেছেন আল্লাহ ওয়ালা হয়ে গেছেন নবী প্রেমিক হয়ে গেছেন ওই ঈমানি কলেমাটা আমাকে একটু পড়িয়ে দেন আমি আপনার সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব চিৎকার করে বলুন ইয়া রাসূলুল্লাহ সোনা মানিক আমার এমনি সময় মারতে মুজাহিদ চোখটি বন্ধ করে তাকে ঈমানের কলেমাটা পড়িয়ে দিলেন ঈমানি কলেমাটা যখন মেয়েটা পড়ে নিয়েছে মেয়েটা বলতে চাচ্ছে ভাইজান আমাদের দুইজনের কিন্তু মৃত্যু অনিবার্য তবে এক কাজ করি শোনেন আমরা এখানে থাকবো না এই নিশিরাতে আমরা পালিয়ে যাব আমার আব্বা জানেন অনেক ঘোড়াশালা থেকে আমরা দুইখানা ঘোড়া নিয়ে আসি নিশিরাতে আমরা পালিয়ে যাব কারণ সকাল হলেই বাচ্চার লোকজন এসে আমাদেরকে ধরে উঠিয়ে নিয়ে চলে যাবে আর আমাদের দুইজনকে কিন্তু তেলে মাছ ভাজা করবে ও আমার সোনা মানিকেরা মেয়েটা চলে গেল গিয়ে তার বাপের ঘোড়াশালা থেকে দুখানা ঘোড়া নিয়ে এসেছে নিশিরাত দুইজন বেরিয়েছে চলে যাবেন আপনার এলাকা ভেদ করে নিশিরাতে পালিয়ে যায় হঠাৎ যেন দেখা যায় মানুষের পায়ের শব্দ মেয়েটি বলতেছে ভাই আমার কলেমার ভাই মনে হয় যেন আমার আব্বা জানের লোকজন আমাদেরকে ধরার জন্য আসতেছে এক জায়গায় লুকিয়ে যাই আব্বা আমার সোনা মানিকেরা লুকিয়ে যখন গেল হঠাৎ করে আপনার কিনা দেখতে পাই আপনার তার বড় ভাই তার মেজে ভাই আরো কয়েকজন সঙ্গে করে দিয়ে তাদের কাছে এসে বলতেছে ছোট ভাই
ভয় পাস না, আমরা মরিনি রে, আমরা জিন্দা রয়েছি। আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এই সোনা মালিকের আওয়াজ ওই ভাইটি ডাকতে বলতেছে, ছোট ভাই চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ পাকের রাস্তাতে রাসূলের মহব্বতে আমরা তেলে নিক্ষেপ হয়েছি, আমরা মৃত্যুবরণ করিনি, আমরা জিন্দা আছি। আল্লাহর পক্ষ থেকে আমি তোমার বড় ভাই, ইনি তোমার মেজে ভাই, আর আমার সঙ্গে কয়েকজনকে নিয়ে বন্ধু এসেছি তোমাদের দুইজনের শরীয়ত মোতাবেক বিবাহ দেওয়ার জন্য। জোরে বলে সোনামানি কামাল ইসলাম ইতিহাস প্রমাণ করে, যার ঈমান আছে খাঁটি তার ইহ জগতও ভালো পর জগতও ভালো। এটা হলো যদি জীবনে না থাকে কোন ত্রুটি, তাকে আঘাত করবে না কোন মাটি। তাই তো কবি বলেছেন জমিন মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे बोल बाबा रसूल पाकेर दीवाना हन, तौबा করুন, ফিরে আসুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি পাঠাতাম না, পাঠিয়েছি জগতে তাকে রাহমাতাল লিল আলামিন করি। ইহ জগতের রহমত পর জগতের রহমত। জোরে কন্না সুবহানাল্লাহ। যখন কেউ কারো চিনবেন না, সবাই বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। আপনার আমার নবী শুধু বলবেন আনা লাহা, আনা লাহা, আমি তোমাদের জন্য আছি, এসো। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। সেই নবীজির মোহাব্বতে, সেই নবীজির মোহাব্বতে পাগল হইও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। ওগো সেই নবীজির মোহাব্বতে, সেই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় আর জোরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে। আল্লাহ কার নবী যার, নবী কার মুর্শিদ যার, এই হলো পথ। আমার গাউসুল নবী গাউসুল ওয়াহাদি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরই দান। আজ এলাকায় যে সুন্নিয়াতের ডাঙ্কা বাজতেছে, আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি কম অবদান নয়। মাদ্রাসায় পড়াতেন আর ওখান থেকে সোজা বেরিয়ে পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কেন? এলাকায় সুন্নিয়াতের ডাঙ্কা বাজাতেন। আজ সব আলেম ওলামা হয়ে এসে, মুফতি মুহাদ্দিস হয়ে এসে আর ওয়াহাদির নাম না বলতে
বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি তাই বলেন। তা বাবা ওয়াহাদ সরজমিনে আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি বেরি লিচি নিয়েছেন, বুঝতে পেরেছেন আব্বা আমার। যাই হোক, ভুল ত্রুটি মাফ করবেন, দোয়া করবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নামাজ পড়বেন, বাপ মায়ের খেদমত করবেন, পাঞ্জেগানা নামাজি হবেন। সবাই আসুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসিরনের নামে জালসাতে 1000 টাকা দান করেছেন। পটল শেখের মেয়ে দান করেছে জালসার জন্য 1000। লাজিম তার ছেলের নামে 200 টাকা। সাধু শেখ আব্বার নামে জালসার জন্য, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আব্বা মায়ের নামে রেখে দেন। মাশাআল্লাহ, যে যা দিয়েছেন আর আরো আগিয়ে সুন্দর করে নেবেন, পীর ও মুর্শিদের দরবারে যাবেন। কিছু না হলেও 3টে ওরসে তামাকে পাবেন। চৈত্রের 29, আশ্বিনের 29, 6 ভাদ্র। আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ তাআলা ওয়াহারের সরজমিনে দেখা যাবে। আর আপনারা এখানে এই এলাকা কত ধন্য, আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি তার সাহেবজাদা মুঈন হুজুর গোলাম মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি যার নাম, উনি এসেছেন অনেকবার। এই এলাকায় অনেক মুরিদ ওনার আছে। কি নাম? দোয়া করে দেব। কি নাম? কুতুব। 1000 টাকা কুতুবউদ্দিন ভাই, তিনি 1000 দিয়েছেন, আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ তাআলা। বাবা আমার, তাহলে যে যেখানে আছেন, যে হালাতে আছেন, সবাই আমার সঙ্গে দোয়া শামিল হন বাবা। জানি না কার জীবনের শেষ জালসা। মোশাররফ শেখ জালসার জন্য 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ রুজিতে বরকত দেন। কোথায় বাড়ি আপনার? মথননগর থেকে এসেছেন। আব্বা মা আছে? নামাজ পড়তে যাচ্ছেন স্যার? বলে পড়ি ইনশাআল্লাহ, আরো বেশি করে পড়েন। রাতের নিশিতে একটু তাহাজ্জুদ পড়বেন। মুর্শিদের অর্ডারে তাহাজ্জুদ নামাজ সবার জন্য না বলা, একটা জিনিস বলে দেই, নইলে অনেক ক্ষতিগ্রস্ত হবে। তাহাজ্জুদ নামাজ বিনা মুর্শিদের অর্ডারে পড়লে শয়তান আপনার ঈমান হারা করে দেবে। এর জন্য তাহাজ্জুদ পড়তে হয় মুর্শিদের অর্ডারে, কারণ এই নামাজটা নবীর জন্য ফরজ ছিল। আর নবী কার? মুর্শিদ যার। তো মুর্শিদ যার হবে, তার অর্ডারবিহীন নামাজ পড়লে আপনি ওই নামাজ পড়তে পড়তে অনেকে পাগল হয়ে গেছে এই তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়ে। কারণ এটা শুধু ইবাদত না, এটা আল্লাহর বান্দার এমন সাক্ষাৎ, নবীর এমন সাক্ষাৎ। শয়তান চায় না আপনাকে নবীওয়ালা বানাতে, আপনাকে বাদ দিতে চায়, বেঈমান বানাতে চায়। এই জন্য মুর্শিদের অর্ডার, গুরু সাপোর্ট যদি থাকে, শয়তান আপনার কিছু করতে পারবে না। কথা বুঝতে? নামাজ কোন তাহাজ্জুদ, ওই মুর্শিদের অর্ডারে পড়ো, ফায়দা পাবেন। জেহের শাইখের নামে 200 টাকা। যে যেখানে আছেন আরো দিবেন, দিচ্ছেন, আগামীতেও দিবেন ইনশাআল্লাহ তাআলা। সকলের জন্য দোয়া হবে, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا ملجأنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله। इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शही मुश्किल कुशा के वास्ते, करबला रद शहीदी करबला के वास्ते। अल्लाह अपना शहीद दरबारे ভিক্ষুকের ন্যায় দুটি করে হাত পেতে দিয়েছে। রব্বে করিম বড় মেহনত করি, কয়েক রাত কষ্ট করি, এই এলাকাবাসী নগরপোতার মানুষেরা অক্লান্ত পরিশ্রম করেছে। টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, শ্রম দিয়ে, যে যেভাবে পেরেছে সাহায্য সহানুভূতি করেছেন। আল্লাহ নবী পাকের ওসিলায়, খাস করে আমার গাউসে ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি ওসিলা
খুলনবী হুজুরের সাদকা, দেহলভী হুজুরের সাদকা, ইমামে রব্বানী হুজুরের সাদকা, तमाम আউলিয়ায়ে কেরামের সাদকা, আহলে পাকের সাদকা, আমার নবী পাকের ওসিলা করে আপনার শাহী দরবার কবুল ও মঞ্জুর করে নিন। রব্বে কারীম যতটুকু সওয়াব আপনি দিয়েছেন সোনার মদিনা উম্মতের পাগল নবী আদম থেকে আজ পর্যন্ত নবীদের দরবারে পৌঁছিয়ে দিন, সকল শহীদদের দরবারে সওয়াব পৌঁছিয়ে দিন, সাহাবায়ে কেরামদের দরবারে সওয়াব পৌঁছিয়ে দিন, তাবিঈন তাবা তাবিঈনদের দরবারে পৌঁছিয়ে দিন। আল্লাহ চার মুযহাবের ইমামদের দরবারে সওয়াব পৌঁছিয়ে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তরিকতের সমস্ত আউলিয়ায়ে কেরামদের দরবারে সওয়াব পৌঁছিয়ে দিন। আল্লাহ আমরা যারা হাত পেতেছি জিজ্ঞাসা যদি করি, কেউ বলবে আমার আব্বা নাই, কেউ বলবে মা নাই, কেউ বলবে আব্বাও নাই মাও নাই, কারো সন্তান মায়ের কোল খালি করে চলে গেছে আল্লাহ, কারো দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাতৃ পিতৃ কোলে অনেক আপনজন গহীন কবরে চলে গেছে আল্লাহ। আমার ডাইনে বামে যত মুর্দা সামনে পিছনে শুয়ে আছে সকলের কবরে আযাব মাফ করে দিন। দূর দূরান্ত থেকে যারা এসেছেন আল্লাহ, এই গ্রাম আমার ওয়াহারি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আওলাদের কদমের বিনিময়ে গ্রাম আল্লাহ অনেক ওয়াহারি হুজুরের ভক্ত, খুলনবী হুজুরের ভক্ত আল্লাহ সকলের ঈমানে আমলে বরকত দিন আল্লাহ, তরিকতের মুহাব্বত দান করুন আল্লাহ, মুর্শিদের প্রেম দান করুন মাওলা। রব্বে কারীম আমরা যারা হাত পেতে দিয়েছি আমাদেরকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন, পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। মায়েদেরকে স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা করে দিন, শাশুড়ি বৌমাতে মিল মোহাব্বত পয়দা করে দিন, শ্বশুর শাশুড়িকে মোহাব্বত করতে পারে বৌমা, প্রেম মোহাব্বতে সংসার পিতাতে পারে তৌফিক দিন। যারা স্কুল কলেজ পাঠশালায় মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ তাদের ভালো রেজাল্টে পাস করা, পিতা মাতার স্বপ্ন পূর্ণ করার মতো সন্তানকে বানিয়ে দিন আল্লাহ। চাকরির জন্য যারা ছোটাছুটি করে সুন্দর চাকরির ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ কন্যাদায় যারা কন্যাদায় থেকে উদ্ধার করুন, ঋণগ্রস্ত যারা ঋণ থেকে মুক্তি দিন। আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনি বালা জমিনে পুঁতে দিন, হাওয়ার বালা হাওয়ায় মিশিয়ে দিন আল্লাহ। জানি না মালিক কার জীবনের শেষ মোনাজাত যে হাতে কাবার গেলাম ধরেছি গো মালিক, সে হাত তোমার দরবারে পেতে দিয়েছি। পর্দা নাচিন আম্মা বোনদেরকে নিয়ে, মুসল্লি ইমাম মুয়াজ্জিনকে নিয়ে, আমার অনেক পীর ভাইদেরকে নিয়ে, অনেক পুরাতন আপনার মুরিদানদেরকে নিয়ে হাত পেতেছি আল্লাহ। কাকে ভালোবাসো জানি না, এই ওসিলায় সকলের দোয়া কবুল মঞ্জুর করে দিন। একটি মাত্র দাবি আল্লাহ, মরার আগে দয়ার নবীর দিদার একবার জুটিয়ে দাও। যতদিন নবী না দেখা হবে আল্লাহ, আমাদের কারো মৃত্যু দিও না, মৃত্যু দিও না আল্লাহ। একবার রাসূলে পাকের দিদার নসিব করে দিও। মক্কার মানুষ বড় ভাগ্যবান, মদিনার মানুষ বড় ভাগ্যবান, নূর নবীর দিদার তারা নসিব করেছে। আমরা জীবনে দেখিনি আল্লাহ, নীল গম্বুজ খানা দেখি মন ভরে না আল্লাহ। নুরানি চেহারা একবার দিদার নসিব করে দিবেন আল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতে কায়েম ও দায়েম রেখে দেবেন মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
آمين ثم آمين بحق لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله